শিক্ষিত অশিক্ষিত বাপজি সবাই আমরা বুঝতে পারছি। যুদ্ধ বাপজি অলরেডি শুরু হয়ে গিয়েছে। জানি না কতদূরে গিয়ে বাপজি থামবে। আমরা দোয়া করব ভারতবর্ষের মুসলমানদেরকে, তার সাথে সাথে ভারতবর্ষের যত রকমের বাপজি মানুষ এখানে বসবাস করি আমরা, রব্বুল আলামিন সকলকে আমাদেরকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা, কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা। ও হাসমে মাকি ও হাসমে মাকি মাদানি শাহে মদিনা, নূর নবী নূর নবী নূর মদিনা, কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা। হযরতে উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে উমর ফেদা হয়ে যায়। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। হযরতে উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে উমর ফেদা হয়ে যায়। যার মায়াবী চেহারা যার মায়াবী চেহারা দেখে উমর হয়ে যায় নবীর দিবানা, নূর নবী নূর নবী নূর মদিনা, কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা। ভাই সবাই আমরা মহব্বতে আরেকবার উচ্চ আওয়াজে দুরূদ ইব্রাহিমটা পড়ি না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় জনাব, আজকের এই সভার যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম,
ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বা জ্যেষ্ঠ বাবা জীবনেরাও, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরাও, পর্দার আড়ালের মা বোনেরাও, ও আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারাও, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে প্রচন্ড এই গরমের রাত্রিতে রব্বুল আলামিন তার রহমতের মজলিসে আমাদেরকে এতক্ষণ পর্যন্ত যে বসে রেখেছে, আমাদেরকে যে বাপ যেখানে নিয়ে এসেছেন, এটা আমাদের ব্যক্তিগত বাহাদুরি নয়। নবীজি বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসবেন মহান রব্বুল আলামিন তার মহব্বতের বান্দা বান্দীদেরকে এরকম রহমতের মজলিসে নিয়ে এসে বসে দিবে। আমি যখন আসছিলাম, সবাই না কয়েকজনের মুখ থেকে শুনলাম যে এত গরমে বসা যায় নাকি। আর আমার মনে হয় যে আজকে গরমটা খুব বেশি মনে হচ্ছে। তাহলে বাপ যে আমরা এখানে এসে বসে আছি চারিদিকে ঘেরা, আমরা তো বক্তা মানুষ, তা তো পাখা পেয়েছি, আপনাদের কাছে তো পাখা সিস্টেম নেই। তাহলে এই যে গরমে রাত্রিতে বসে আছেন, আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন, তাই এখানে বাপ যে আপনারা এসেছেন। তাই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্যের নেতা, নবিকুলের শিরোমণি, পয়গম্বর আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকল বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই আমার, বাবা জীবনেরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে 114টা যে সূরা রয়েছে, তার মধ্যে থেকে একটা সূরার নাম সূরাতুন নামাল। সূরাটা যারা কোরআন শরীফ বাবজি জানেন তারা আশা করে বুঝতে পেরেছে, 19 পারাতে এসেছে। সেই সূরার মাত্র বাবজি আমি 2টা আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। তারপরে পরে বিশ্ব নবীর পবিত্র জবান থেকে মাত্র আমি 2টা হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করব। আমার পূর্বেকার বক্তার বক্তব্য আপনারা শুনলেন। বাপজি, বক্তব্য এখন রাখা, দুনিয়ার যা পরিস্থিতি, শিক্ষিত অশিক্ষিত বাপজি সবাই আমরা বুঝতে পারছি। যুদ্ধ বাপজি অলরেডি শুরু হয়ে গেছে। জানি না কতদিনে গিয়ে বাপজি থামবে। আমরা দোয়া করব ভারতবর্ষের মুসলমানদেরকে, তার সাথে সাথে ভারতবর্ষের যত রকমের বাপজি মানুষ এখানে বসবাস করি আমরা, রব্বুল আলামিন সকলকে আমাদেরকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, আমি অন্যদিকে যাব না, আমি আলোচনা করব আপনাদের সামনে। আমরা জানি অনেকে গোটা কোরআন শরীফে বাপজি মাত্র 25টা নবী রাসূলের নাম পাওয়া যায়, অথচ আমরা উলামাদের মুখে বাপজি শুনতে পাই কোরআন শরীফে নয়, অন্যান্য কিতাবে এসেছে, হাদিসের কিতাবে পাওয়া যায়। দুনিয়াতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 নবী রাসূল আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছে। এটা মিশকাত শরীফের হাদিসে পাওয়া যায়। তারপরে আমরা প্রায় বক্তারাই বলে থাকি, অনেকে মতান্তরে 2,24,000 নবী রাসূল, এই কথাটা বলে না?
দেখেন যারা ওয়াজ শুনেন তারা আশা করি এই কথাগুলো শুনতে পান। তো রব্বুল আলামিন এতগুলো নবী রাসূল আল্লাহ পাঠালেন, গোটা কোরআন শরীফে কটা নবী রাসূলের নাম পাওয়া যায় বললাম ভাই একটু জোরে বলো? 25টা। তাহলে আর সব নবী রাসূলের নামগুলো গেল কোথায়? অন্যান্য বাবজি তাফসীরে কিতাবে হাদিসের কিতাবে বাবজি পাওয়া যায়। এই 25টা নবী রাসূলের মধ্যে থেকে আমি দুটো নবী রাসূলের নাম আমি কোরআনের আয়াত থেকে পড়েছি। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ নিজে বলছেন আমি দাউদ নবী আলাইহিস সালাম এবং তার সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম, আমি এদের দুজনকে, ওরা ছিল বাপদাটা সম্পর্কে, দাউদ নবী সুলাইমান নবীর আব্বাজান। আল্লাহ বলছেন আমি ওদের দুজনকে অনেক ইলম হিকমত দান করেছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। কেমন ইলম হিকমত দান করেছিলেন কিতাবে পাওয়া যায়। এক একটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা 3টা 4টা 5টা, বেশির বেশি হলে 12টা বাবজি এইভাবে তাদেরকে মুজিজা দান করেছিলেন আল্লাহ। আর আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম মুজিজা করি গোটা কোরআনটাই দিয়েছিলেন মুজিজা। বলুন আলহামদুলিল্লাহ। এই দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের আব্বাজান, আল্লাহ বলছেন আমি তাকে দুটো মুজিজা দান করেছিলাম। এক নম্বর মুজিজা, ওনার হাতে আল্লাহ এমনই বাবজি ক্ষমতা দিয়েছিলেন, এই লোহাকে বাবজি হাত দিলে আটার মতো নরম হয়ে যেত। বলুন আলহামদুলিল্লাহ। আগুন দিয়ে পোড়াতে হতো না, তাতাতে হতো না, হাত দিয়ে লোহাকে বাবজি এভাবে টানতেন, যা ইচ্ছা তাই তিনি বানাতেন। এটা ছিল তার খাস মুজিজা। এই দাউদ নবী আলাইহিস সালাম, আল্লাহ বলছেন ওনার ছেলেকে আমি অনেক ইলম দান করেছিলাম। আমরা হাদিসে পড়েছি পৃথিবীতে একটাই নবী রাসূল ছিলেন, তিনি কষ্ট পাননি, তিনি ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সুলাইমানকে অনেক ইলম হিকমত অনেক জ্ঞান দান করেছিলাম। সুলাইমান আলাইহিস সালাম ওনার জীবনীতে পাওয়া যায় উনি গোটা পৃথিবীর মধ্যে বাবজি তিনি বাদশা ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। যারা ইসলামিক ইতিহাস বাবজি যারা পড়াশোনা করেছে তারা আশা করি বাবজি এগুলো পড়েছে। গোটা পৃথিবীর মধ্যে বাবজি 4 জন ছিল, তারা পৃথিবীকে বাবজি শাসন করেছিলেন। 4 জনের মধ্যে 2 জন ছিল বাবজি ইমানদার বাদশা, আর 2 জন ছিল বেঈমান বাদশা। তারা গোটা পৃথিবীকে বাবজি, তারা এক কথায় গোটা পৃথিবীর তারা বাদশা ছিল। যেই দুটো বেঈমান বাদশা গোটা পৃথিবীর মধ্যে বাবজি দাদাগিরি চালিয়েছিল, তার মধ্যে থেকে একটা বেঈমান বাদশার নাম ছিল বখতে নাসার। আশা করি অনেকে নাম শুনেছে। এই বেঈমান বাদশা গোটা পৃথিবীকে বাবজি সে শাসন করে নাই, শোষণ করেছিল। 2 নাম্বার আর একটা বেঈমান বাদশা গোটা পৃথিবীকে বাবজি সে দাদাগিরি দেখিয়েছিল, তার নাম ছিল নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যে বেঈমান বাদশা বাবজি রাজত্ব করেছিল, এই দুটো ছিল বেঈমান বাদশা, আর দুটো ছিল বাবজি ইমানদার। তার মধ্যে থেকে একটা ইমানদার বাদশার নাম ছিল হযরতে জুলকারনাইন। নাম শুনেন নাই? কোরআন শরীফে বাবজি জুলকারনাইন শব্দ এসেছে। ওনার মাথাতে দুটো বাবজি সিংহের মতো, আমরা অনেকে আপ বলি, অনেকের দেখেন মাথা এক এক দিকে এক একটা টিউমার হয়, মাথাটা একটু উঁচু হয়ে থাকে।
তো এই জুলকারনাইন তার মাথাটা একটু মোটা ছিল, তার দুই দিকে একটু উঁচু টাইপের মতো ছিল, আবের মতো লাগতো। এই জন্য ওনাকে জুলকারনাইন বলা হতো। করনুন মানে দুই শিংওয়ালা, উঁচু। এই ব্যক্তি এত বড় আল্লাহর কাছে বাপজি প্রিয় হয়েছিলেন। তুলুউশ শামস আর গুরুবুশ শামস, সূর্য যেখান থেকে উদিত হয়, সূর্য যে জায়গায় গিয়ে ডুবে যায়, সেই জায়গার কাছাকাছি এই জুলকারনাইন চলে গিয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো নাম শুনেছেন, ইয়াজুজ আর মাজুজ বলে বাপজি এই শব্দ শুনেন নাই? অনেক উলামারা বলে ইয়াজুজ আর মাজুজ বাপজি এরা একটা সম্প্রদায়, এরা বেঈমান, এরা ইমানদার নয়। হাদিসে পাওয়া যায় এরা গুহার ভিতরে বাপজি একটা জায়গা, রাস্তা, সুড়ঙ্গ মাটির ভিতর দিয়ে রাস্তা বেরিয়ে এসেছিল। ওই রাস্তা দিয়ে তারা গর্তে ভিতরে যেত, ওদের ভিতরেই ছিল তাদের বাড়ি ঘর। ওখান থেকে বাপজি তারা বেরিয়ে এসে ওপরে মুসলমানদের ওপর অত্যাচার করত। এই জুলকারনাইন এই ব্যক্তি গোটা পৃথিবী ঘুরতে ঘুরতে ওই জায়গায় চলে গিয়েছিলেন যেই দেশে ওই ইয়াজুজ মাজুজ তারা গর্তের ভিতর থেকে বেরিয়ে এসে মুসলমানদের উপর অত্যাচার করত। সেই এলাকার মুসলমান জানতে পারলেন ইনি সেই জুলকারনাইন বাদশাহ, গোটা পৃথিবীর বাদশাহ। ওরা সবাই মিলে বাদশাহ দরবারে এসে হাত জোড় করলো, অনুনয় বিনয় করে তারা সকলেই বলল, ওগো বাদশাহ নামদার, আমরা চরম অত্যাচারিত হই। এই গুহার ভিতর থেকে এক শ্রেণীর মানুষ আছে, তারা ইয়াজুজ আর মাজুজ, এরা এসে আমাদের উপর আক্রমণ করে। এদের হাত থেকে বাঁচানোর আপনি আমাদেরকে একটু রাস্তা দেখে দেন, আপনি বাঁচানোর চেষ্টা করুন, ওদেরকে আটকানোর ব্যবস্থা করুন। জুলকারনাইন আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, গো আল্লাহর বান্দারা, আমি একাই কিছু করতে পারবো না। ওগো বন্ধুরা, যদি তোমরা আমার কাছে যদি একটু কথা শুনে এবং সহযোগিতা যদি হাত বানিয়ে দাও, তাহলে আমি ইয়াজুজ মাজুজের রাস্তা তোমাদের কাছে আসা আমি বন্ধ করে দেব। বলে বাদশাহ, আপনি যা বলবেন আমরা জান থাকা পর্যন্ত আপনার কথাগুলো মেনে নেব। বলে তোমরা সীসা নিয়ে এসে আমাকে দিয়ে দাও, আগুনের ব্যবস্থা করে আমি সীসা গলে গলে এই গুহার জায়গাটা আমি বন্ধ করে দেব। হাজার হাজার লোকদের বাপজি আপনার সহযোগিতা নেওয়ার পর এই জুলকারনাইন ইয়াজুজ মাজুজের রাস্তা বন্ধ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের কিছুদিন আগে এই ইয়াজুজ মাজুজের রাস্তাটা বেরিয়ে আসবে। অনেক মানুষ বয়স্করা, আমি অনেক আলেমকে বলতে শুনেছি, হানিফ পালোয়ান নাম শুনেছেন? হানিফ পালোয়ান এই বাপজি শুনেছে। আজ থেকে নিয়ে 50 বছর আগে, বইটা আমি দেখি নাই কিন্তু শুনেছি। ওই বইটা গ্রামগঞ্জে বাপজি আপনার ওই বঠকে পড়তো। এক একটা যারা কোরআন হাদিসের সময় জানতো তারা পড়তো, আর এরকম জালসা তো খুব কম হতো। 50টা 10টা 20টা লোক বৈঠকখানায় বসে ওই বই পড়া শুনতো। ওই কিতাবটার নাম বিষাদ সিন্ধু, ওই বইটার নাম। ওই বইটাতে বাপটি হানিফ পালোয়ানের কথা এসেছে। ওই বইটা এখন আর পড়ে না, এখন মানুষ সচেতন হয়েছে, জানতে শিখেছে যে বইটাতে অনেক মিথ্যা কথা লুকানো আছে। ওই বইটাতে ঢুকে দিয়েছে। সবটা যে সত্য মিথ্যা তা বলছি না, কিছু কথা যেগুলো ভয়ঙ্কর, বিশ্বাস করলে ইমান নষ্ট হয়ে যাবে। আপনারা শুনেছেন কি আমি জানি না, এরকম বলে যে ওই পাহাড়ের ভিতরে
ওই হানিফ পালোয়ান ঘোড়ায় চেপে ঘুরে, ঘুরতে ঘুরতে ওই পাথরটা পাতলা হয়ে যায়, বেরিয়ে আসতে পারে না। কিন্তু কথাটা ওইভাবে দেওয়া নেই।